Assalamu alaikum everyone. Welcome to my YouTube channel Study Calculating. গত পর্বে আমরা Adobe Photoshop এর বেসিক ধারণাটা জেনেছিলাম। আজকে আমরা Adobe Photoshop এর টুল সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজে চলে যাই। আমরা চলে যাব Adobe Photoshop এ। Adobe Photoshop এ গেলে আপনারা আপনাদের Adobe Photoshop এর উইন্ডোজটা এইভাবে দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন উপরে অনেকগুলো অপশন দেখতে পাবেন, যেখানে আছে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউ, উইন্ডো, হেল্প। আমরা একে একে এই অপশনগুলো নিয়ে জানার চেষ্টা করব। এখানে বাম পাশে যে এই আইকনগুলো এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে Adobe Photoshop এ কাজ করার জন্য যে টুলসগুলো ইউজ করা হয় ওই টুলসগুলা। আপনারা যখন ডান পাশে দেখবেন আমাদের এখানে কালার প্লেট রয়েছে, নিচে দেখবেন এখানে লেয়ার প্লেট, এটাকে বলা হয় কালার প্লেট আর এটাকে বলা হয় লেয়ার প্লেট। আমরা আস্তে আস্তে এগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো। Adobe Photoshop এ অপশনগুলোর মধ্যে প্রথমে আছে ফাইল। আমরা ফাইলে যাব। ফাইলে গেলে দেখতে পাবেন, ফাইলে যখন আপনি ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন আপনাদের সামনে শো করছে। আপনি প্রথমে দেখতে পাবেন নিউ, তারপর দেখতে পাবেন ওপেন। নিউটা কোন কাজে ব্যবহার করা হয়? আমরা গত পর্বে দেখেছি নিউটা আমরা কিভাবে ইউজ করতে পারি। নিউটা আমরা যখন একটা নতুন প্রজেক্ট নিয়ে কাজ করব তখন আমাদের একটা নতুন আর্টবোর্ড নিতে হয়। এই আর্টবোর্ডটা নিতে হয় নিউ থেকে, বা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এন্ড ক্লিক করলেই আপনার নিউ একটা আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। তারপর আমরা দেখতে পাচ্ছি ওপেন। আমরা যখন আমাদের কম্পিউটার থেকে কোনো একটা ফাইল আমাদের Adobe Photoshop এ আনবো, হতে পারে ফাইলটা জেপিজি ইমেজ, হতে পারে পিএনজি ইমেজ। ওই ফাইলগুলো আমরা Adobe Photoshop এ আনতে হলে ওপেনে ক্লিক করলে বা কিবোর্ড থেকে কন্ট্রোল ও ক্লিক করলে আমরা আমাদের কম্পিউটার থেকে আমাদের নির্দিষ্ট ফাইলগুলা Adobe Photoshop এ আনতে পারবো। আমাদের প্রথমে নিউতে আমরা আজকে শুধু এই দুইটা বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব, নিউ এবং ওপেন। আমরা যখন নিউতে যাব আমাদের জন্য একটা পপআপ উইন্ডোজ আসবে। আমরা নিউ যে প্রজেক্টটা তৈরি করব ওই প্রজেক্টটা কোন ধরনের বা এটার সাইজ কিরকম হবে এই নিয়ে একটা পপআপ উইন্ডোজ আমাদের সামনে দেখাবে। আমরা গত পর্বে এই উইন্ডোজটা সম্পর্কে কিছুটা ধারণা নিয়েছিলাম, তো আমরা আজকে এটা নিয়ে কথা না বলে আমরা শুরু করি। আমরা যখন নতুন একটা প্রজেক্ট নিলাম, প্রথম হচ্ছে আমাদের প্রজেক্ট নেম। আমরা প্রজেক্টটার কি নাম দেব? আমরা একটা নাম দিলাম, সাপোজ আমি দিলাম মাই প্রজেক্ট। আমি নাম দিলাম। নাম দিয়ে আমি যখন ওকে বা কিবোর্ড থেকে এন্টার ক্লিক করব তখন আমাদের এই আর্টবোর্ডটা তৈরি হয়ে যাবে। দেখেন আমি কিবোর্ড থেকে আমি ওকে ক্লিক করব, বা আপনি চাইলে কিবোর্ড থেকে এন্টার ক্লিক করতে পারেন। আমি ওকে যখন ক্লিক করব আমাদের সামনে দেখবেন একটা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। আমাদের সামনে একটা সাদা আর্টবোর্ড, হোয়াইট একটা আর্টবোর্ড চলে এসেছে। একটু খেয়াল করলে দেখতে পাবেন আমাদের এখানে লেয়ারের ঘরটা খালি ছিল। এই লেয়ারের ঘরটা খালি ছিল, এই লেয়ারের ঘরে একটা লেয়ার অ্যাড হয়ে গেছে। আমরা যে ব্যাকগ্রাউন্ড আর্টবোর্ডটা নিয়েছি ওই ব্যাকগ্রাউন্ড আর্টবোর্ডটা এখানে একটা লেয়ার হিসাবে আমাদেরকে উপস্থাপন করছে। আমরা একটা লেয়ার পেয়ে গেছি, ব্যাকগ্রাউন্ড লেয়ার। এরপরে আমরা দেখব ওপেন যে অপশনটা আছে ওই অপশনটা কিভাবে কাজ করে। আমরা যখন ওপেনে ক্লিক করব আপনাদেরকে নিয়ে যাবে আপনাদের কম্পিউটারে। আপনি কম্পিউটারে গিয়ে আপনার ফাইলটা এখানে নিয়ে আসতে পারেন। আপনার যে ফোল্ডারে আপনার ফাইলটা আছে ওই ফোল্ডারে আপনি চলে যাবেন, ওই ফোল্ডার থেকে আপনি ফাইলটা এখানে নিয়ে আসতে পারেন। সাপোজ মনে করেন আপনি এখানে আছেন, আপনি এখান থেকে আপনার ফাইলটা নিয়ে আসতে পারেন। মনে করেন আমি আমার ফাইলটা এখান থেকে নিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন
আমাদের যে ফাইলটা আমরা কম্পিউটার থেকে সিলেক্ট করেছিলাম ওই ফাইলটা এখানে চলে এসেছে। এই ফাইলটা যখন আসবে আমাদের আউটপুটটা আছে এখানে। আমাদের জন্য দেখেন একটা নিউ ট্যাব, আমাদের জন্য একটা নিউ ট্যাব তৈরি হয়ে গেছে। এই নিউ ট্যাবে গেলে দেখবেন আপনার যে ফাইলটি আপনি সিলেক্ট করেছিলেন ওই ফাইলটি আপনার এখানে চলে এসেছে। আপনার এটা হচ্ছে আপনার আর্টবোর্ড যেটা নিয়েছিলেন, আর এটা হচ্ছে আপনার যে ফাইলটা কম্পিউটার থেকে সিলেক্ট করে নিয়ে আসছেন। আশা করি আমরা ওপেন এবং নিউ সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছি। দেখেন আমরা যখন নিউ দিয়েছিলাম আমাদের ব্যাকগ্রাউন্ড একটা লেয়ার তৈরি হয়ে গেছিল, আর আমরা যখন ওপেন দিয়েছিলাম আমাদের জন্য একটা নতুন ট্যাব চালু হয়েছে। কিন্তু এখানে যে লেয়ারটা হচ্ছে এই লেয়ারটা হচ্ছে আমাদের কম্পিউটার থেকে এসেছে, এটাও আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসাবে এখানে কাজ করবে। আমাদের এখানে আরও আছে ওপেন অ্যাজ, আমাদের এখানে আছে ওপেন স্মার্ট অবজেক্ট, আমাদের এখানে আছে ওপেন রিসেন্ট। আমরা যদি ওপেন রিসেন্ট সম্পর্কে একটু জানতে চাই, আমি এর আগে অ্যাডোব ফটোশপে কোন কোন কাজগুলা করেছিলাম ওই কাজগুলার আমাদের এখানে অনেকগুলা কাজ শো করবে, যে আমি যে যে কাজগুলো করেছিলাম ওই কাজগুলো আপনি চাইলে এখানে ওপেন করতে পারবেন। আমি এই অপশনগুলো সম্পর্কে আস্তে আস্তে আরও আলোচনা করার চেষ্টা করব। আজকে শুধু আমি ওপেন এবং নিউ এই দুইটা সম্পর্কে দেখালাম। তারপরে আমরা টুলসগুলো নিয়ে একটু আলোচনা করব। এখানে যে সর্বপ্রথম যে টুলটা দেখতে পাচ্ছেন এই টুলটার নাম হচ্ছে মুভ টুল, এটাকে বলা হয় মুভ টুল। এই টুলটা দিয়ে আমরা কোনো শেপ, টেক্সট বা ইমেজ আমরা চাইলে লাড়াচাড়া করতে পারি। এখানে আমি একটা দেখাবো, আমি যে কম্পিউটার থেকে যে ইমেজটা নিয়ে এসেছিলাম ওই ইমেজটাকে আমি এই মুভ টুলের মাধ্যমে এখান থেকে আমাদের যে নিউ যে আর্টবোর্ডটা আছে ওই আর্টবোর্ডটা নিয়ে আসলাম। আমি কি করলাম, আমি আমার মুভ টুলে আমার এটা সিলেক্ট করা ছিল, মুভ টুলে আমি শুধু এটাকে মাউস দিয়ে ধরলাম, চাপ দিয়ে ধরে টানলাম, টেনে এনে আমি আমার যে ওপেন করা প্রজেক্টের মধ্যে আমি এটা ছেড়ে দিলাম। দেখেন এখানে চলে এসেছে। আপনাদেরকে দেখানোর জন্য আমি এটাকে দুইবার এনেছি, এই কারণে আমাদের এখানে দুইটা লেয়ার চালু হয়ে গেছে। দেখেন আমাদের এখানে দুইটা লেয়ার, আমি প্রথমবার আনার পরে একটা লেয়ার চালু হয়েছে, দ্বিতীয়বার আনার পরে দুইটা লেয়ার চালু হয়েছে। তার মানে হচ্ছে আমাদের এখানে যে ইমেজটা আছে ইমেজটা দুইবার চলে এসেছে, আমাদের এখানে দুইবার চলে এসেছে। আরেকটা কথা, যদি আপনি কোনো কিছু এখান থেকে ডিলিট করতে চান বা সরাতে চান আপনি ব্যাক স্পেস দিলে চলে যাবে। আমি ব্যাক স্পেস দিলাম, কিবোর্ড থেকে ব্যাক স্পেস দেওয়ার পরে আপনার যে কোনো শেপ, কোনো টেক্সট, কোনো ইমেজ আপনি মনে করেন এটা এখান থেকে ফেলে দিতে চান, সরাই ফেলতে চান, আপনি তখন ব্যাক স্পেস ক্লিক করবেন, তখন সবগুলা চলে যাবে। আবার যদি আপনার ভুলবশত আপনার ব্যাক স্পেসের মাধ্যমে আপনার যে শেপ, ইমেজ বা আপনার কোনো টেক্সট চলে গেছে, তখন আপনি কি করবেন, যদি আপনি ওই ইমেজটাকে বা ওই শেপটাকে বা ওই টেক্সটটাকে আবার আনতে যান, আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড ক্লিক করবেন। কন্ট্রোল জেড এর মাধ্যমে আপনি আবার যে হারিয়ে যাব আপনার ফাইলটা আপনি খুঁজে পাবেন। কন্ট্রোল জেড মানে হচ্ছে আনডু করা। আমি কোনো একটা কাজ করছি, তো কোনো একটা কাজ করার পরে যখন আমরা ওই কাজটাকে এর পূর্ববর্তী কাজে আমি ফিরে যাব বা এর একটা স্টেপ আগে যাব, ওই একটা স্টেপ আগে যাওয়ার জন্য আমাদেরকে কন্ট্রোল জেড ক্লিক করতে হবে। কন্ট্রোল জেড ক্লিক করলে আমরা পূর্ববর্তী কাজে ফিরে যাব। আমি এখানে আমরা যে ইমেজটা নিয়ে এসেছি এই ইমেজটা আমাদের আর্টবোর্ড থেকে অনেক বড়, যার ফলে আমাদের ইমেজটা অল্প একটু দেখাচ্ছে। এখন আমরা কি করতে পারি, আমাদের আর্টবোর্ডের বাইরে যে ইমেজটা চলে গেছে ওই ইমেজটা আমাদের ইমেজ প্রজেক্টের বাইরে চলে গেছে, ওটা আমাদেরকে আর দেখাবে না। আমি কি করব, এখন আমাকে করতে হবে আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল টি ক্লিক করতে হবে। যখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি ক্লিক করব তখন আপনারা শিফট এবং অল্টার চাপ দিয়ে ধরবেন। শিফট এবং অল্টার যখন চাপ দিয়ে ধরবেন আপনি মাউসের যে আমরা যে চাকাটা আছে ওই চাকাটা যখন ঘুরাবেন দেখবেন এটা ছোট বড় হয়। এই দেখেন আমি
এই যে মাউসের চাকাটা আছে, এই মাউসের চাকাটা ঘুরাচ্ছি, শিফট এবং অল্টার ধরতে হবে। শিফট এবং অল্টার ধরার পরে আপনি যখন মাউসের যে চাকাটা আছে ওই চাকাটা ঘুরাবেন, দেখবেন এটা বড় এবং ছোট হচ্ছে। এটা বড় এবং ছোট হচ্ছে। এরপরে আমি এটাকে আমি ছোট করার পরে দেখেন আমাদের যে ইমেজটা আছে, ইমেজটার একটা সাইজ দেখতে পাচ্ছেন যে ইমেজটা কতটুকু বেড়ে গেছে, আমাদের আর্টবোর্ডটা কতটুক আর ইমেজটা কতটুক, অনেক বড়। আর্টবোর্ড থেকে আমাদের ইমেজটা অনেক বড়। এখন আমাদের ইমেজটাকে আমাদের আর্টবোর্ডে আনতে হবে, মানে আর্টবোর্ডের ভিতরে থাকতে হবে আমাদের পুরো ইমেজটা বড় হয়ে গেছে, বড় হলে আমাদের ইমেজটা দেখা যাচ্ছে না। এখন আমাদেরকে আর্টবোর্ডের ভিতরে আনতে হলে কি করতে হবে দেখেন, আপনারা আবার কিবোর্ড থেকে অল্টার এবং শিফট চেপে ধরে, অল্টার, আমি আরেকবার বলছি, অল্টার এবং শিফট চেপে ধরে, অবশ্যই অল্টার এবং শিফট চেপে ধরবেন। কেন চেপে ধরবেন আমি এটা একটু পর বলছি। অল্টার এবং শিফট চেপে ধরে আমাদের মাউসের কার্সারটা এই কর্নারে এনে এটাকে অল্টার এবং শিফট চেপে এটাকে আমি যখন এদিক সেদিক করব দেখবেন এটা ছোট হচ্ছে। আমি আবার দেখাচ্ছি, সাপোজ এটা বড় আছে, আমি এটাকে কিবোর্ড থেকে অল্টার এবং শিফট চেপে ধরে আমি কর্নারে মাউসের কার্সারটা ধরলাম, ধরে মাউসটা ধরে আমি এটাকে একটু টানলাম, টানলে দেখবেন যে এটা ছোট হয়ে গেছে, এটা ছোট হয়ে গেছে। আমি এটাকে মুভ টুল, আমার খেয়াল রাখতে হবে আমাদের মুভ টুল সিলেক্ট করা আছে কিনা। মুভ টুলের মাধ্যমে আমরা এটাকে টেনে আমাদের আর্টবোর্ডে নিয়ে আসলাম। দেখা যায় যে আমাদের দুপাশে আরও অনেকটা জায়গা আর্টবোর্ডের বাইরে চলে গেছে। আমরা আবার শিফট এবং অল্টার ধরে মাউস দিয়ে আমি এটাকে শুরু করে নিলাম। এবার আপনাদেরকে আমি বুঝাবো আমরা কেন শিফট এবং অল্টার ধরতে বলেছিলাম। শিফট এবং অল্টার ধরার কারণ কি এটা আমরা জানবো। শিফট এবং অল্টার যদি আমরা না ধরতাম, আমি মনে করেন আমি যদি শিফট এবং অল্টার না ধরতাম, আমি এটাকে বড় ছোট করার জন্য আমি যখন টান দিতাম দেখা যেত এটা এক পাশ থেকে বড় বা ছোট হচ্ছে, বা আমি যদি উপর থেকে টান দিই এটা উপরের দিকে বড় হচ্ছে, আমি যদি পাশ থেকে টান দিই পাশের দিকে বড় হচ্ছে। আর আমি যখন কিবোর্ড থেকে শিফট এবং অল্টার চাপ দিয়ে ধরবো তখন দেখবেন এটি চতুর্দিক থেকে ছোট বড় হয়, চতুর্দিক থেকে ছোট বড় হচ্ছে, এটা চতুর্দিক থেকে ছোট বড় হচ্ছে। যার ফলে কি হয়, আমাদের যে ইমেজ আছে ইমেজের রেশিওটা ঠিক থাকে। আমাদের ইমেজের রেশিও মানে ইমেজের রেশিও বলতে আমাদের ইমেজের যে চতুর্দিকে যে একটা নির্দিষ্ট সাইজ, নির্দিষ্ট রেশিও থাকে। মানে সাপোজ আমাদের যে ইমেজটা আছে ইমেজটার দৈর্ঘ্য হচ্ছে 3 আর প্রস্থ হচ্ছে 2। আমরা যখন শিফট এবং অল্টার দিয়ে ধরবো ওই 3 এবং 2 এর যে রেশিও আছে ওই রেশিও মোতাবেক এটি ছোট বড় হবে। আর আমরা যদি শিফট এবং অল্টার না ধরি এটা আপনার মন মতো এটা বড় হয়ে যাবে, এটার কোনো রেশিও ঠিক থাকবে না। সেজন্য আমাদেরকে অবশ্যই ফটোশপের ক্ষেত্রে আমরা যখন কোনো ইমেজ বড় বা ছোট করব আমরা অবশ্যই শিফট এবং অল্টার ক্লিক করে ধরে রাখতে হবে। আশা করি আমি বুঝাতে পেরেছি আপনারা শিফট এবং অল্টার কেন ধরবেন। আমরা যখন এটি বড় বা ছোট বা আমাদের যতটুকু সাইজ করা দরকার আমি সাইজটা করে নিলাম। মনে করেন সাপোজ আমি এই ইমেজটাকে এই সাইজে এখানে রাখতে চাই, তখন এই সাইজ করার পরে আপনি করতে হবে কি, এখানে যে টিক চিহ্ন আছে ওই টিক চিহ্নতে ক্লিক করে দিতে হবে। তার মানে আমাদের এই সাইজটা পারফেক্টলি থেকে গেল। আমাদেরকে এখান থেকে টিকটা সিলেক্ট করে দিতে হবে, অথবা আমাদেরকে কিবোর্ড থেকে এন্টার ক্লিক করতে হবে। আপনি চাইলে কিবোর্ড থেকে এন্টার ক্লিক করতে পারেন বা আপনারা এখানে উপরে টিকটা ইউজ করতে পারেন। আমি এখানে টিক করে দিলাম। টিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এই ইমেজটা একটা সাইজে পরিণত হয়ে গেছে। আমরা মুভ টুলে আছি, এখন এটা দেখতে হবে আমরা কোন টুলে আছি। আমরা এখন মুভ টুল শিখছি। এখন দেখেন আমি যখন মুভ টুলে আছি এই ইমেজটাকে আমি চাইলে আমার ইচ্ছা মতো যেখানে বসানোর দরকার, আমি চাইলে আমার ইচ্ছা মতো যেখানে বসানো দরকার আমি চাইলে এটা বসাতে পারি। আমি চাইলে এটা বসাতে পারি যেখানে বসানো দরকার। আমি এটাকে লাড়াচাড়া যেখানে বসাতে ইচ্ছে সেখানে বসাইতে পারি। এটা হচ্ছে আমাদের মুভ টুলের কাজ। আর একটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই, আমরা যখন শুধু ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি আমাদের শুধু একটা লেয়ার ছিল, যে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর আমাদের শুধু ব্যাকগ্রাউন্ড ইমেজ লেয়ারটা ছিল। যখন আমরা
এই ইমেজটাকে নিয়ে এখানে বসালাম, দেখেন আমাদের এখানে দুইটা লেয়ার হয়ে গেছে। আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছেন।